ছিলেন প্রবাসে, দেশে ফিরে নেন চাকরি। করোনা মহামারীতে তাও হারান, অনুভব করেন জীবিকার তাগিদ। শেষে লাইভ স্টক নিয়ে কিছু করার ধারণা থেকে শরণাপন্ন হন স্থানীয় একটি এনজিওর। পেলেন পেকিং জাতের হাঁস পালনের আইডিয়া। মাত্র ৫ মাস সময়ে সফল একটি গল্পের পথে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নাজিম খান। উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতনগর গ্রামের নাজিম প্রথমে প্যাকিং জাতের ১০০টি হাঁসের বাচ্চা সংগ্রহ করেই শুরু করেন খামার। পরে এতে যুক্ত করেন মুরগিও। মাত্র ৫ মাস আগে চালু করা তার খামার এখন সফলতার পথে। আমি অ্যাকচুয়ালি প্রবাসী ছিলাম। প্রবাস থেকে এসে একটা কোম্পানির জব করতাম। কোভিডের কারণে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পরে আমি চিন্তা করলাম কী করা যায়। তো অনেক কিছু করার পরে লাস্টে লাইভ স্টকের ব্যবসার ব্যাপারে চিন্তা করলাম। ইপসাও সহযোগিতা করছে আমাদেরকে বেজিং হাঁসের বাচ্চা দিয়ে। তো আমি ইপসার সাথে কথা বলে আমি কিছু হাঁসের বাচ্চা তারা আমাদেরকে ফ্রিতে দিছে এবং কিছু হাঁসের বাচ্চা আমি কিনে নিয়ে মোট ১০০টা দিয়ে আমি শুরু করছি। ভালোই আছে, আমার মর্টালিটি রেট 0। আমি এখন 5.5 মাস পরে আমি এখন 60% ডিম পাচ্ছি। হাঁস মুরগির মাংস বিক্রির পাশাপাশি তিনি প্রতিদিন বিক্রি করছেন ডিম। এছাড়া নতুন জাতের এই হাঁসের বাচ্চার কদর থাকায় ডিম থেকে বাচ্চা ফোটানোর প্রক্রিয়াও শুরু করেছেন। এই ডিমের বিক্রি করে অ্যাকচুয়ালি আমার চলে আসতেছে, খাবারের খরচটা ওখান থেকে উঠে আসতেছে, যেহেতু আমি বীজ ডিম বিক্রি করছি। আমার উদ্দেশ্য আছে এটা বড় করা। আমি ইনকিউবেটরে এগুলো হ্যাচিং করে আমি চিন্তা করতেছি এগুলো মাংস হিসেবে বাজারজাত করব। আমি আশা করতেছি যে মানুষের মধ্যে এই ধারণাটা যেন চলে যায় যে হাঁসের মাংস সবসময় খাওয়া যায় না। হাঁসের মাংস সবসময় খাওয়া যায় এবং অনেক সুস্বাদু। আপনারা সবসময় চেষ্টা করবেন। আর আমার মাধ্যমে আমি যদি বড় হতে পারি, আমি যদি মোটামুটি করতে পারি, আমি মনে করি আমার মতো উদ্যোক্তা আরও বেড়ে যাবে এবং আরও অনেক মানুষ আসবে যারা এই ছোট ছোট করে খামারগুলি করে আমাদের দেশে একটা মাংসের একটা চাহিদা পূরণে সহযোগিতা করবে। এদিকে সরকারের মুরগি প্রজনন উন্নয়ন খামার প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা নাজিমকে পরামর্শ, প্রশিক্ষণ ও সহযোগিতা করেছে স্থানীয় এনজিও ইপসা। সংস্থার কর্মকর্তারা বলছেন, পেকিং জাতের হাঁস থেকে মাংস উৎপাদন করে নাজিম দেশে আমিষের চাহিদা পূরণে অবদান রাখতে শুরু করেছে। আমরা মূলত খামারিদেরকে কারিগরি এবং উপকরণ সহায়তা দিয়ে থাকি। তো এই পেকিং হাঁসটা মূলত আমাদের 3টে উদ্দেশ্য থাকে। সারা বছর পেকিং হাঁসের সহজলভ্য, মাংসের সহজলভ্য, পাশাপাশি হচ্ছে যে রোগের প্রাদুর্ভাব কমানো এবং অধিক উৎপাদনশীল জাতের হাঁসের জাত সম্প্রসারণ করে থাকে। তিনি তার পরিবারের প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি নিকটস্থ বাজারে হাঁসের মাংস, হাঁসের ডিম বিক্রি করে আয় করতে পারে। তো তিনি যদি চান তাহলে ইনকিউবেটর থেকে এই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বাজারে সুলভ মূল্যে বিক্রি করতে পারেন। বর্তমান সময়ে একটা পেকিং হাঁসের বাচ্চার দাম 85 থেকে 90 টাকা। তো বাচ্চা বিক্রি করেও সে আয় করতে পারে। সরকারের মুরগি প্রজনন উন্নয়ন খামারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নাজিমের মতো উদ্যোক্তাদের তারা পরামর্শ সেবা দিয়ে থাকেন। তাদের আশা, নাজিম খান যেভাবে তার খামার গড়ে তুলেছেন, তিনি একদিন সত্যিকারের সফল বড় উদ্যোক্তার উদাহরণে পরিণত হবেন। এখানকার খামারি অত্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের গাইডলাইন অনুসরণ করে ভালোভাবে হাঁস লালন পালন করে আসছেন। তো আমি মনে করি এতে করে দেশের প্রাণী সম্পদ খাতে এটি অনন্য মাত্রা সংযোজন করবে। এটি একদিক থেকে যেমন প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করবে, তেমনি বেকার সমস্যা নিরসন করতে সহায়তা করবে এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে সহায়তা করবে। তাই আমি এই বিষয়ে খুবই আশাবাদ ব্যক্ত করছি যে ওনাদের মতো যদি অন্যান্য খামারিরাও একই পদ্ধতিতে হাঁস মুরগি লালন পালন করে, তাহলে সেটা দেশের জন্য প্রাণী সম্পদ খাতে অনন্য মাত্রা সংযোজন করবে। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সৌমিত্র চক্রবর্তীর তথ্য ও ছবিতে মিজানুর রহমান, কালের কণ্ঠ, চট্টগ্রাম।